হঠাৎ মহিলা কমিশনে ঢুকে মহিলা কংগ্রেসের বিক্ষোভ। পুলিশের সাথে তুমুল ধস্তাধস্তি। মহিলা কংগ্রেসের অভিযোগ, একের পর এক ঘটনার পরেও মহিলা কমিশনের কোনো ভূমিকা নেই। মহিলা কমিশনের চেয়ারপারসন বিজেপির মুখপাত্রের মতো কাজ করছেন সর্বাণী। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আত্মহত্যা বলা হয়েছে। বিভিন্ন সময় মহিলা কমিশনে এসে বিক্ষোভ প্রতিবাদ জানান। বিভিন্ন জায়গায় মহিলার উপর নির্যাতন, খুন, বিজেপি নেতার ছেলে আনন্দনগরে ছাত্রীকে নির্যাতন করেছে। এই সব ঘটনার পর মহিলা কমিশনে কোনো ভূমিকা নিচ্ছে না। চলমান ঘটনার প্রতিবাদে সোচ্চার মহিলা কমিশনের স্লোগানে মুখরিত হচ্ছিল। ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী বক্তব্য দিয়েছেন। মহিলা কমিশন বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে, অভিযোগ করেন নারী নেত্রী। মহিলা কমিশনের চেয়ারপারসন অফিসে তখন অবশ্য ছিলেন না। পশ্চিম মহিলা থানার ওসি সহ বিশাল পুলিশ টিম এখানে। চেয়ারপারসন আসা অবধি আন্দোলন কর্মসূচি জারি রাখার ঘোষণা দিয়েছেন নেত্রীরা। ব্যুরো রিপোর্ট, আজকাল নিউজ। ত্রিপুরা রাজ্যে ক্রমাগত শিশু কন্যা থেকে শুরু করে ৬০-৬৫ বছরের মহিলারা পর্যন্ত ধর্ষণ, গণধর্ষণের শিকার হচ্ছে। অথচ আমরা এমন এক রাজ্যে বাস করছি যে রাজ্যে প্রশাসন ঘুমে এবং জনগণের টাকার দ্বারা মহিলা কমিশন বসানো হয়েছে। অথচ যে মহিলা কমিশনের চেয়ারপারসন সে বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছে। আপনারা দেখেছেন বিগত 10ই জুন শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে মনীষা দাসের হত্যা সংঘটিত হয়েছে, সেখানে কোনো তদন্ত ছাড়াই তারা ঘোষণা দিয়েছে যে এটা আত্মহত্যা। আমার কাছে এটাই প্রশ্ন যে ইনভেস্টিগেশন ছাড়া কি করে মহিলা কমিশন এটা হত্যা বলে, আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে? নিশ্চয়ই এটার মধ্যে রহস্য লুকিয়ে আছে এবং জনগণ জানতে চাইছে এটা কি কারণে এই মনীষা দাসের হত্যা সংঘটিত হয়েছে। যেখানে তার ডিউটি ছিল ৯টা থেকে ৫টা, সেখানে থাকার জন্য তাকে ঘর রাখা হয়েছে এবং সেই ঘরে তার ৩ দিন পরেই দেখা গেছে তার ঝুলন্ত দেহ। কি এটা আমরা এই সরকারের কাছে বিচার বিভাগীয় তদন্ত করার জন্য ডিমান্ড করেছি। বিগত 19 জুন আপনারা দেখেছেন আমরা ডিজিপি অফিস ঘেরাও করেছিলাম এবং আমাদেরকে যাওয়ার জন্য আমরা বারবার ওদের কাছ থেকে আবেদন করেছিলাম যে আমাদের কথা শোনার জন্য এবং বিচার বিভাগীয় তদন্ত দেওয়ার ব্যাপারে, কিন্তু তারা আমাদের কোনো রকম সাড়া দেয়নি এবং আমাদের কথা শুনতে নারাজ ছিল। তাই আমরা আজকে মহিলা কংগ্রেসের তরফ থেকে এই মহিলা কমিশনে এসেছি, যেখানে একের পর এক ঘটনা ঘটছে অথচ মহিলা কমিশনের কোনো ভূমিকা নেই। তাহলে এই মহিলা কমিশন রেখে লাভ কি? ত্রিপুরা রাজ্যের মহিলারা যদি উপকৃত না হয়, কোনো রকম সহায়তা না পায়, তাহলে এই মহিলা কমিশনকে আমরা মানছি না। এবং আপনি বিগত দিনে আপনারা দেখেছেন এই মহিলাদেররা যেখানে আনন্দনগরে এক বিজেপির নেত্রীর ছেলে গ্রীষ্মকালীন ছুটির সময় এক নাবালিকা বাচ্চাকে ৭-৮ ঘন্টা ধরে ওইখানে আটকে রেখে ধর্ষণ করেছে, অথচ তাদের ব্যাপারে কোনো রকম আওয়াজ তুলেনি মহিলা কমিশন। একটা আমরা